প্রত্যেকটা ঘটনাকে আমায় যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে হবে, আবেগ দিয়ে নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা হোক, যে লড়াইয়ে ভারতবর্ষ ইতিবাচক ভূমিকা নিক, সমস্ত ভারতবর্ষ তাদের পক্ষে, কিন্তু এটা যেন জঙ্গিবাদে না পরিণত হয়। নিঃসন্দেহে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে হিন্দু পর্যটক যেমন আছেন, তেমন মুসলিম সম্প্রদায়ের মানুষও আছেন। এমনকি পর্যটকদের বাঁচাবার জন্য একজন মুসলিম তরুণ, তিনি তার নিজের জীবন দিয়েছেন। আমরা উল্লসিত হয়ে বললাম 370 ধারা তুলে দিলাম এবং কাশ্মীরকে ভেঙে দু টুকরো করে দিলাম, সন্ত্রাসবাদ উপরে যাবে। দুটো নাম খুবই আলোচিত, একটা হচ্ছে সোফিয়া কুরেশি এবং ভমিকা সিং। স্যার, এরা প্রেস কনফারেন্স করে বলল যে পাকিস্তানের কোন জায়গাতে তারা জঙ্গি ঘাঁটিগুলো ছিল এবং সেগুলো তারা সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে। স্যার, এই ব্যাপারে স্যার কি বলবেন? মানে পাকিস্তানের হামলা এবং ভারতের রিটালিয়েশন, স্যার এই ব্যাপারটাকে নিয়ে স্যার কি বলবেন? তা প্রথম কথা বলি, যারা এটাকে পাকিস্তান বনাম ভারত হিসেবে দেখাবার চেষ্টা করছেন তারা কিন্তু মূলত ভুল করছেন। এটা মূলত সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষের লড়াই, এভাবেই চিহ্নিত করতে হবে। এবং সন্ত্রাসবাদ আজকে শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তেই তারা এইরকম আক্রমণ করছেন। যেমন আমরা দেখেছি যে আজকেই বোধহয় রায় ঘোষণা হবে মালেগাঁও কাণ্ডে সন্ত্রাসবাদী প্রজ্ঞা, কি যেন ভদ্রমহিলার নাম, যারা সন্ত্রাসবাদী হন তারা মূলত ধর্মীয় মৌলবাদ থেকে তাদের জন্ম হয়। পাহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। পর্যটকরা বেড়াতে গিয়েছিলেন, সেই সমস্ত নিরীহ পর্যটকদের উপর আক্রমণ করা হয়েছে, খুন করা হয়েছে এবং বলা হচ্ছে যে বেছে বেছে নাকি হিন্দুদের খুন করা হয়েছে। এটা একটা অর্ধ সত্য। পুরো সত্যটা হচ্ছে, নিঃসন্দেহে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে হিন্দু পর্যটক যেমন আছেন, তেমন মুসলিম সম্প্রদায়ের মানুষও আছেন। এমনকি পর্যটকদের বাঁচাবার জন্য একজন মুসলিম তরুণ, তিনি তার নিজের জীবন দিয়েছেন। বিষয়টা দেখতে হবে যে মানুষ, মানবিক গুণ আর সন্ত্রাসবাদী, এই দৃষ্টিকোণ থেকে দেখলেই আমরা সাধারণভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা লড়াই তৈরি করতে পারবো। এর পাশাপাশি আমাদের একটু যুক্তিসঙ্গতভাবে ভাবতে হবে যে পুলওয়ামাতে যখন আমরা দেখলাম কত বড় একটা নক্কারজনক ঘটনা ঘটে গেল, আমাদের 50 জন সিআরপিএফ জওয়ান মারা গেলেন, আজ পর্যন্ত কিন্তু আমরা জানতে পারলাম না যে পুলওয়ামাতে ঘটনার কারণটা কি, কাদের ব্যর্থতা, কী কারণে আমাদের এইরকম প্যারামিলিটারি ফোর্সেস যাদের নিয়ে আমরা খুব উল্লসিত হই, তাদের জীবন চলে গেল, কিন্তু সরকারের কোনো রকম যুক্তিসঙ্গত ব্যাখ্যা পেলাম না আমরা। পাহেলগাঁও নিয়ে অনেক প্রশ্ন ওঠে। আমরা তো খুব উল্লসিত হয়ে বলেছিলাম যে ডিমনিটাইজেশন করলাম, সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে। আমরা উল্লসিত হয়ে বললাম 370 ধারা তুলে দিলাম এবং কাশ্মীরকে ভেঙে দু টুকরো করে দিলাম, সন্ত্রাসবাদ উপরে যাবে। তারপরে ঘটনা ঘটলে কেন, বিশ্লেষণটা কি, ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাটাকে আড়াল করার জন্য যদি আমরা এটাকে একটা পাকিস্তান ভারত লড়াই এই ন্যারেটিভে নিয়ে যাই, তাহলে অত্যন্ত লজ্জাজনক কাণ্ড হবে। কিন্তু তৎসত্ত্বেও ভারতবর্ষের সেনাবাহিনী, যা আবার মূলত ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ আদর্শকেই প্রতিফলিত করলো, তাদের এই যেটা আমরা দেখলাম সাংবাদিক সম্মেলনে দুজন ছিলেন, দুই ভিন্নধর্মী তরুণী যারা ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করছেন, ভারতবর্ষের আসল চরিত্রকে যারা সেখানে উপস্থাপন করলেন, তারা বলছেন যে আমরা যে সমস্ত জায়গায় সন্ত্রাসবাদের ঘাঁটি দেখেছি সেগুলো গুড়িয়ে দিয়ে এসেছি। সন্ত্রাসবাদের ঘাঁটি দেখলে গুড়িয়ে দেওয়াটা খুব সহজেই কাম্য, কিংবা একটা প্রশ্ন তো ভাবা উচিত, আমরা সকলেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কিন্তু একজন সন্ত্রাসবাদী হলে পরে তার গোটা পরিবারটাই সন্ত্রাসবাদী হয়ে যায় না? আজকে যদি আমরা এই একটা অপরাধীকে ধরতে না পারে তার গোটা পরিবারকে তার বাড়ি জ্বালিয়ে দিয়ে উল্লাস প্রকাশ করি, তাহলে কিন্তু এর পরিণতি আগামী দিনে ভয়াবহ পরিণতি, যা অত্যন্ত অমানবিক হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা হোক, যে লড়াইয়ে ভারতবর্ষ ইতিবাচক ভূমিকা নিক, সমস্ত ভারতবর্ষ তাদের পক্ষে, কিন্তু এটা যেন জঙ্গিবাদে না পরিণত হয়। স্যার, এখানে আমাদের প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে সমস্ত পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ওড়ানো হয়েছে এবং সেই সমস্ত জঙ্গি ঘাঁটির মধ্যে যারা আহত জঙ্গি তারা হসপিটালে যখন ভর্তি ছিল, সেই সময় পাকিস্তানেরই সেনার কিছু অফিসার তারা তাদেরকে সেখানে দেখভাল করতে গেছে। তো এখানে আমরা কোথাও কি এটা বলতে পারি যে পাকিস্তান একটা জঙ্গিদের আঁতুড়ঘর বা
তারা হচ্ছে সেনার সাপোর্টেই তারা লালন পালন। না, এটা তো একটা সাধারণ ধারণা আমাদের আছেই, কিন্তু পাকিস্তানও কিন্তু জঙ্গিবাদের শিকার, জঙ্গিবাদ না সন্ত্রাসবাদের শিকার। গতকালই বালুচিস্তানে আমরা দেখতে পেলাম সন্ত্রাসবাদীরা পাক কনভয় উড়িয়ে দিয়েছে। সুতরাং সন্ত্রাসবাদ কিন্তু কখনো কোনো নির্দিষ্ট দেশে বা কোনো নির্দিষ্ট ধর্মভিত্তিক হয় না। যারা ওখানে ভারতবর্ষের সেনাবাহিনীর আক্রমণের ফলে নিহত হয়েছেন তাদের গলায় মালা পরানো হচ্ছে, যারা নিহত হলেন তারা সবাই কি জঙ্গি? এইরকমভাবে তো আমরা আইডেন্টিফাই করতে পারি না। আমি আবারও বলি, সেখানে হয়তো একজন বা দুজন জঙ্গি, তার পরিবারের লোকজন তো সেখানে ছিলেন, তার মা বাবা ভাই বোন কাকা পিসি, যেভাবে ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য আমরা সকলে একসঙ্গে থাকতেও পারেন, এবং সেক্ষেত্রে সেনাবাহিনীকে তাদের প্রতি সম্মান জানাতেও পারেন। কিন্তু যদি আমরা নির্দিষ্ট হই যে জঙ্গিদের সম্মান জানাবার জন্য পাকিস্তানের সেনাবাহিনী গিয়েছেন, সেটা তো অত্যন্ত নিন্দনীয়, সেটা তো আবারও সন্ত্রাসবাদকে মদত দেওয়ার একটা লক্ষণ। প্রত্যেকটা ঘটনাকে আমাদের যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে হবে, আবেগ দিয়ে নয়। এই যুক্তি দিয়ে বিশ্লেষণ করে আমরা যদি সিদ্ধান্তে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের লড়াইটা সঠিক দিকে যাবে, তা নাহলে লড়াইটাও বিভ্রান্ত হয়ে যাবে। তাহলে পুলওয়ামা ঘটবে, কয়েক বছর পহেলগাঁও ঘটবে, কিছু লোক মারা যাবে, তারপর 5 বছর পর আরেকটা কিছু ঘটবে, কিন্তু ঘটতেই থাকবে। সেই জন্যেই আমাকে সুনির্দিষ্টভাবে এই উৎস এবং উৎসের কারণ খুঁজে বার করে সেখানটাকে আঘাত করতে হবে। স্যার, কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে জঙ্গিরা যে কেবলমাত্র তারা হিন্দুদেরকে টার্গেট করে কাশ্মীরে মেরেছে, এবং দেশের মধ্যে যে একটা হিন্দু মুসলমান যে ঐক্য আছে সেই ঐক্যটাকে কোথাও একটা ভাঙার চেষ্টা চলছে, মানে এই ধরনের হামলার মধ্যে দিয়ে। বটেই তো, আমাদের তো ফরেন সেক্রেটারি দেখলাম, তিনি বলছেন আক্রমণের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান বিরোধটাকে টিকিয়ে রাখা। ভারতবর্ষের ভেতরে তো আমরা দেখতে পাচ্ছি কি বিভিন্ন রাজনৈতিক দল তারা উদ্দেশ্যমূলকভাবে হিন্দু মুসলমান বিরোধ টিকিয়ে রাখছেন। আমি আপনাদের বলি, যখন অল পার্টি মিটিং ডাকা হলো, সেখানে নির্দিষ্ট করে এই কথাটা বেশ কয়েকটি দলের পক্ষ থেকে বলা হয়েছিল, এবং আমাদের দলের পক্ষ থেকেও, যে দেশের ভেতরে এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে অন্য একটি ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে, উত্তেজনামূলক বক্তৃতা করা হচ্ছে, সেগুলো বন্ধ করুন। তাদের আইটি সেল, বিজেপির আইটি সেল, আরএসএস এর আইটি সেল, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, তারা তো নিরন্তর ধর্মীয় বিদ্বেষ চালিয়ে যাচ্ছেন। সন্ত্রাসবাদকে লড়তে গেলে পরে দেশের মানুষের ঐক্যকে গড়তে হবে, দেশের মানুষের মধ্যে বিভাজন করা চেষ্টা হচ্ছে। তা থেকে তো মনে হতে পারে যে পহেলগাঁওটা একটা খুব পরিকল্পিত ঘটনা, যাতে ভারতবর্ষের মধ্যে হিন্দুত্বের জাগরণকে জাগিয়ে তোলা যায়, সেভাবেই চেষ্টা হয়েছে, ন্যারেটিভ হচ্ছে। অতএব এই সবগুলোকে বিশ্লেষণ করা দরকার।